আসলে দেখুন এখানে আদা দুইটা চাপা, থাইল্যান্ডের আদার গাছ হয় না, ওটা তোলেন ভাই। আমি দেখাচ্ছি ভাইয়ের কাজটা আর কি। ভাই ইয়া মানুষ ধরেন, দেখুন প্রিয় দর্শক কাছে নিয়ে আসতে পাবো। এই যে একটা বস্তাতে আদা আমরা তুলতেছি ভাই, নেন আল্লাহর নিয়ামত দেখুন। আর এটা তো আছে যেটা আসলে কল্পনাও করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবসময় আপনাদেরকে কৃষির আপডেট দিয়ে আসছি, উদ্যোক্তার খোঁজে উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা যাতে লাভবান হতে পারে, আমাদের কৃষি যেন থাকে, এ নিয়ে সবসময় ঘুরি। আজকে আসছি বগুড়া জেলাতেই নুর ইসলাম ভাইয়ের পরিচিত মুখ আদার শেষ আপডেটটা দেওয়ার জন্য। আসলে ভাই কালকে রাতেও ফোন দিয়েছিল যে রুবেল ভাই এখন শেষটা কি করব। আসলে আমাদের কৃষকেরা শুরুটা ভালোভাবেই করে কিন্তু শেষটাতে যা মনোযোগী হারায়। কিন্তু আসলে শেষটাই তো আমাদের সম্বল বা পুঁজি বা অর্থ। এটা নুর ইসলাম ভাইকে দেখার জন্য এতদিন অনেক কথাই বলছি আদা চাষ কীভাবে কী করবেন। আজকে আর কথা বলবো না, ভাই এখানে আছে। আমরা ভাইয়ের একটা বস্তাতে আজকে আদা দেখবো। ইউটিউবের নামে তো অনেকেরা অনেক কথাই বলি। আজকে সবচেয়ে সৌভাগ্য, দীর্ঘ 5 থেকে 7 বছর আদা চাষ নিয়ে বিভিন্ন কথা বলার কারণে এখন ভালো ভালো ইউটিউবেরাও এই আদাতে মনোযোগী হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। আসলে আমরা মাঠ পর্যন্ত নিয়ে আসছি, তাদের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের কাছে ছড়ে যাক। এখন কোনো গ্রাম দিয়ে হাঁটে গেলে আমার ডাকে, ভাই আসেন আপনার ভিডিও দেখে আমি 10 বস্তা করছি, 5 বস্তা করছি। এটাই ছিল আমার চাওয়া পাওয়া, যে প্রতিটা বাড়িতে তাদের নিজেদের চাহিদাটা টুকু মেটার জন্যে এবং বেকারেরা বাণিজ্যিকভাবে করে বেকারত্ব দূর করার জন্য যেন কৃষি করে, সেটাতে আল্লাহ পাক আমার আশা পূরণ করার জন্যে। এবং আমাদের উদ্যোক্তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে তারা আমার মতো একটা অধম অশিক্ষিত পাড়াঘরের ছেলের কথা শুনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে হাজার হাজার বস্তা আদা করে এদেশে বহির্বিশ্ব থেকে যে আদা আমদানি করতে হতো সেটা এখন রপ্তানি যুগের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি আমার দেশের উদ্যোক্তার কাছে অনেক কৃতজ্ঞ। কথা না বলিয়ে পাশে আমার নুর ইসলাম ভাই আছে, আমরা একটা বস্তা আদা আজকে কাটবো, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ ভাই আসলে বস্তাটা কাটবে। হ্যাঁ আসলে লেখাপড়া করা মানুষ পাশুন কাদা নিয়ে কত যে জটিল তাদের জন্য এগুলা বহন করা, তারপরেও ভাই আসলে কৃষির হাল ধরছে। আমরা এখন আদা তোলার সময় আমরা আসলে একটা বস্তা ভাইয়ের, এই যে ভাই কচুরি পানা কিন্তু দিয়ে দিছিল। হ্যাঁ তোলো তো ভাই, আল্লাহর রাস্তা আল্লাহর নাম নিয়ে। প্রিয় দর্শক আমরা আমি মাটিটা করে দিই। আমরা মাটিটা কিন্তু শুকিয়ে গেছে, যেখানেই যাচ্ছি দেখতেছি যে আসলে মাটিতে রস দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক আমরা একটা বস্তা আপনারা দেখুন আপনাদের সামনেই। আমরা আসলে ভাই আল্লাহ রহমত, আমি ভাইকে বাংলাদেশের সর্বোচ্চ আদা চাষি হিসাবে দেখতে চাইছিলাম। কতটুকু আল্লাহ মাটির নিচকার জিনিস, আসলে বস্তাটাতে একটু রস দেওয়া লাগতো, এই জন্যে আসা। আসলে দেখুন এখানে আদা দুইটা চাপা, থাইল্যান্ডের আদার গাছ হয় না, ওটা তোলেন ভাই। আমি দেখাচ্ছি ভাইয়ের কাজটা আর কি। ভাই ইয়া মানুষ ধরেন, দেখুন প্রিয় দর্শক কাছে নিয়ে আসতে পাবো। এই যে একটা বস্তাতে আদা আমরা তুলতেছি ভাই, নেন আল্লাহর নিয়ামত দেখুন। আর এটা তো আছে যেটা আসলে কল্পনাও করি নাই যে একটা বস্তার মধ্যে এতটুকু আদা। ভাই ধরেন, দেখুন আমার মনে হয় অনেকজনা ভিডিও দেখে এখন হাফ কেজি হবে। এখন এটা আপনাদের মন্তব্য। ভাইয়ের আসলে আদা, থাইল্যান্ডের আদার চেহারা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর হয়। কতটুকু হতে পারে ভাই? 1 কেজি হবে। 1 কেজি। এখনও তো আসলে আদা পরিপুষ্ট হয়নি। এটা একটা বস্তা, এইদিকে যদি বস্তাগুলো দেখেন প্রতিটা বস্তায় এইভাবেই আসলে আছে। আমার মনে হয় যে ভাই যেটা স্বপ্ন দেখছিল যে আদার কালার দেখেন, মাটিতে রস দিতে হবে, গাছগুলো মরে গেলে আদাগুলো আরও মোটা হবে এবং সুন্দর হবে ইনশাল্লাহ। খুবই সুন্দর আদা পাইছে ভাই। আপনার এখন অনুভূতি কি? আসলে হ্যাঁ আসলে ধরেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার হাজার শুকরিয়া এবং আল্লাহর প্রতি সবচেয়ে বড় কথা হলো যে আশাটা নিয়ে আমরা এই কাজটা করেছিলাম, তা এখনও তো আমাদের এই আদাটা আরও 2 মাস থাকবে মোটামুটি। এই 2 মাসের মধ্যে এই আদাগুলো আমি যেটা জেনেছি তাতে পরিপক্ক হবে, আরও ওজন বেড়ে যাবে। তা আজকে এটা দেখার উদ্দেশ্য যে এখন এটাতে শেষ পরিচর্যাটা কী হবে, সেটার জন্য আসলে ভাইকে আমি কালকে রাতে বলছিলাম,
উনি অনেক ত্যাগ স্বীকার করে কষ্ট করে আজকে এসেছেন আমার এই খামারটাতে আমাকে শেষ পরামর্শ পরিচর্যা দেওয়ার জন্য। আমি ভাইকেও অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি যে উনি এখানে আসছেন। তো এখন আজকে অনুভূতি বলতে কি যে যেরকমটা আমরা আশা করছিলাম, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক আশা অনুরূপ এবং মনের মতো এখানে তার নিয়ামত আমাদেরকে দান করেছেন। হাজার হাজার শুকরিয়া। এটা কি আলহামদুলিল্লাহ। এটাও কি মনে করছিলেন যে যেদিন আমার এখানে গেছিলেন যে আমার দ্বারা সম্ভব? সেদিন আসলে একটু অবিশ্বাসী মনে হয়েছিল, তারপরেও ভাই যেহেতু অভয় দিয়েছিলেন এবং আমি সর্বোচ্চ সহযোগিতা ওনার পেয়েছি এবং তখন একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে হয়তো পারবো। তারপরেও দুরু দুরু মন এইগুলো নিয়েই কাজ করা। এর আগে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন তখন তো থেকেই একটা মোটামুটি মনে হচ্ছিল যে আপনাদের দোয়ায় এবং আল্লাহ রহমতে এটা মনে হয় হবে এবং হয়েছে। আপনি এখন কি খুশি না বেজার বা এটা না, কি না, করে? আসলে আপনার কাছে আসার একটাই একদম। কারণ যে আমি খুবই খুশি। এই কৃষি করে আমাদের আমি দেশে খুবই খুশি, কারণ হলো এখানে আজকে এখন তো আমরা এখন ওজন দিয়ে দেখাবো, সমস্যা নেই। ওজন দিয়ে দেখানো যাবে। এখন মনে হচ্ছে যে এটা যেহেতু আরো পরিপক্ক হয়ে এই দানাগুলো আরো মোটা হবে, তাহলে আর কি একটা বস্তাতে আর কি হবে। এখানে আমরা গড়ে ধরেন 85 গ্রাম আদা এখানে আমরা একটা করে বস্তাতে বীজ হিসেবে দিয়েছি। তার মানে হলো এই যে এইটা এই অংশটার মতো আমরা দিয়েছি, আর এই বাকিটা তো বাড়তি, বাকিটাই তো বাড়তি। আর আমরা কি চাবো? আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে অফ্রান্ত। সেটা আসলে এটা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত। মাটিটাতে কিন্তু প্রিয় দর্শক কিছুই নাই, দেখেন আসলে যেখানেই যাচ্ছি একটু রস থাকা ছিল। গাছগুলো কিন্তু আসলে এখনো দেখেন আপনারা, গাছগুলো কিন্তু এখনো তাজা আছে। ভাইয়ের হাতেও যে গাছগুলো আছে, একটা আদা ফসল কিন্তু নামবে এই গাছগুলো, রসগুলো যখন খাবে তখন কিন্তু এই আদাটা আরো ওয়েট হবে। আসলে এই ভুলগুলা যাতে আমাদের উদ্যোক্তারা পরে একটু পানি দিয়ে লাগিয়ে দেন ভাই, উদ্যোক্তারা আসলে না করে, উদ্যোক্তারা আমাদের যেন এই ভুলগুলা না করে। এখন আরেকটা সময় আদা যখন পরিপুষ্ট হবে, যে সাইডও আছে, খুবই সুন্দর হয়েছে ভাই। আমি যেটা বলছিলাম আল্লাহর কাছে যে নুর ইসলাম ভাই বাংলাদেশের সর্বোচ্চ আদা চাষি হবে, আমরা আরও বস্তা অন্যান্য চাষিরও ভাঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে, আরও দেখাবো, আমারও দেখবেন। আমি কিন্তু এতগুলা ফলন সামনে বারো পাই নাই, এই বছরও পাবো না। আসলে আল্লাহর নিয়ামত নিয়ে উদ্দেশ্য যদি সঠিক থাকে, সে যদি সঠিক পরিচর্যা করে, পরিশ্রম করে, আমার মনে হয় নুর ইসলাম ভাই সফল এর দ্বার প্রান্তে যাওয়া সম্ভব। অবশ্যই আপনার আসলে এই দেশের নতুন উদ্যোক্তারা যদি করতে চায়, আমরা যে ভুলগুলা করেছি সেগুলার বিষয়ে একটু ছোট করে যদি বলতে। এটা ভুল বলতে কি, যেমন এই যে আমি যেটা বলছি যে আমি তো আসলে চাকরি করেছি, এই কৃষিতে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। তো যাই হোক, তারপরেও আপনাদের দোয়ায় আধুনিক কৃষি ফার্ম জামতলী নবাবগঞ্জ এবং দিনাজপুর জেলার রুবেল ভাইয়ের তত্ত্বাবধানে আমরা এগুলো করেছি। তা এখন যেটা আমার কাছে মনে হয়েছে যে যেটা হয়েছে যে এইগুলা একটু যদি আমরা এই গাছগুলোকে দাঁড় করানোর একটা ব্যবস্থা করতে পারতাম, তাহলে গাছগুলো পড়ে যেত না। এটা একটা নিচে পড়ে যায় কিন্তু ছায়া বেশিতে পড়ে না যেত, তাহলে মনে হয় গাছগুলো আরো সতেজ এবং ভালো থাকতো। এটা একটা আমার কাছে মনে হয় যে আমাদের একটা ত্রুটি হয়েছে। আর এই যে সেচ ব্যবস্থা, আমি ভয় পাচ্ছিলাম যে পানি দিলে আবার পচে যায় কিনা, যার জন্য করে ওনাকে আসতে বলছি। এটা এখন আমাদের এটা এই যে শেষের যে সেচটা আরও হয়তো 15-20 দিন আগে দেওয়া দরকার ছিল, তো এটা একটা ত্রুটি হলো। আর এখন এই যে এটা নাকি আবার এক ধরনের মাটির পোকা আক্রান্ত হতে পারে, সেটার জন্য একটা দানা ওষুধ দিতে হবে। এই তিনটা বিষয় আমাদের ওইভাবে ভালো জানা ছিল না। তো যাই হোক, ত্রুটির মধ্যে এখন আমি মনে করতেছি ওইটাই যে গাছগুলো যদি আমরা খুঁটি দিয়ে রশি দিয়ে একটু বাঁধে দিতে পারতাম, তাহলে আর একটু ভালো হতো। এখন এতদিন 8 মাস পরিশ্রম করার পর আজকে যখন আদাটা আপনি তুললেন, তখন কি অনুভূতি হচ্ছিল যে আসলে আমি ভালো কিছু করছি? আমি ভালো কিছু করছি এটা বলবো না, আপনাদের সলা পরামর্শ, আপনাদের আশীর্বাদ, দোয়া এবং এই ফার্মে আমার যারা কাজ করেছেন সেই অনেকেই শ্রম দিয়েছেন এবং আমার ভাই ভাতিজারা সবাই মিলে, আত্মীয় স্বজন, গ্রামের প্রতিবেশীগণ সবাই এখানে সার্বিকভাবে
আমাদের এই ফার্মে সহায়তা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি বিশ্বাস মানে অনেক ভালো হয়েছে প্রিয় দর্শক, আবারও দেখাই যেটা নুর ইসলাম ভাই করছে আদা কিছু আবার এই মশলাটা অনেক ভালো হয়েছে, অনেক, যেটা আসলে আমার মনে হয় আমি রুয়েলের ওখানে একটা আদার মাপে দেখছিলাম, সেটা ছিল সর্বোচ্চটা, যেটার এরকম লম্বাই ছিল প্রায় 10 ইঞ্চি। তা আমার কাছে মনে হচ্ছে যে ওইটাই হয়ে যাবে। আমরা এখানে আজকে খুবই ভালো লাগছে হুট করে একটা বস্তায় খুলেছি। যাই হোক, সেদিক দিয়ে আমি হাজার হাজার অনেক ভালো হয়েছে, যেটা অনেক খুশি এবং আমি কোনোদিনও এটার মধ্যে লোকদের মতো দেখি না যে কি হয়েছে। আজকে প্রথম রুবেল ভাইয়ের উপস্থিতিতে ওনাকে নিয়ে এসে এই বক্তাটা আমি দেখলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাকেও ভালো লাগে যখন কোনো উদ্যোক্তা ভালো কিছু বলে। আমি একটু ভালো শোনার আশায়, দুইটা লোক সুখী হতে পারে না, সেটা হলো যে সবার ভালো চায়, সে সবার ভালো করতে পারে না, এবং সে যদি মনে করে আমাকে কেউ বুঝবে, এই দুইটা লোক আসলে ভালো থাকতে পারে না। কিন্তু আমি এই দুটার মধ্যেই থাকি সবসময়, যে আমি সবার মাঝে থাকব এবং সবাই আমাকে বুঝবে। হয়তো কেউ আমাকে বুঝে, কেউ আমাকে ভুল বুঝে, কেউ বলে অনেক বেশি কথা বলে, আমি অনেক বলি। এর মধ্যে যদি একটু কথাও আপনার জীবনে কাজে লাগে, তাহলে আমার বলা কওয়া পরিশ্রম। আজকে কিন্তু আমি এটা বুঝাতে চাই নাই যে আমি সব ফেলে মানুষের দরজায় দরজায় করি, এটা বোঝার জন্য নয়। আজকে আমার একটা প্ল্যান ছিল, মাছ ধরবো, রোদ বাড়াছে। ভাই যখন ফোন দিয়ে কইছে ভাই আপনাকে আসতে হবে, আমি দ্বিতীয় কথা বলি নাই যে ভাই ঠিক আছে, কারণ সেই মানুষটাকে আমি 1.5 লক্ষ টাকা সোনার হরিণ যেটাকে আমরা মনে করি, আমি এক কথাই বলছিলাম যে ভাই আপনার চাকরিটা ছাড়তে হবে, কারণ কোনো সুস্থ মানুষ চাকরি করতে পারে না, আর চাকরিজীবী মানুষ হয় আপনি কৃষি করতে পারবেন না। উনি সঙ্গে সঙ্গে আমাকে একটা উত্তরই দিছিল, রুবেল ভাই আমি চাকরিটা ছাড়ে দিলাম। সেই মানুষটা যদি আমাকে কৃষিতে ডাকে, আমার কি সংসার, আমার কি মূল্যায়ন, আমি কত কাজের, এটা কোনো সময়ই, যখন যেভাবে আমাকে নুর ইসলাম ভাই ডাকছে, আমি কোনোদিন পিছপা হয়েছি ভাই? কোনোদিনই পিছপা হয় না। আমি জানি যে এখানে যদি একটা রুবেল তৈরি করতে পারি, আমি মরে গেলেও এই আদা চাষ, পেঁপা চাষ, লেবু চাষ, পেয়ারা, এগুলা কেউ না কেউ হাল ধরে আমাদের দেশের কৃষিকে বিপ্লব ঘটে, কৃষির আবির্ভাব ঘটাবে এবং আমাদের দেশের বেকারেরা কাজে লাগবে। এটাই ছিল স্বপ্ন। আজকে আর কথা বলবো না, আমাদের অনেক কাজ আছে এই বগুড়াতেই, অনেক উদ্যোক্তাদেরকে, সব ভিডিও আমরা করি না, মাঝে মধ্যে আপনাদেরকে যে আমরাও কিছু করতেছি এই দেশের কল্যাণে, সেগুলাই দেখাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা কৃষিতে যেন, এই নুর ইসলামও ভাইও শেষ সময়ে, শেষ জীবনে কৃষির হাল ধরছে, সে যেন ইজ্জত সহকারে কৃষি করে দেশকে কৃষির আওতায় অনুপ্রেরণা যোগাতে পারে। আমরা কৃষি করে দেশের চাহিদা মেটাবো এটা নয়, এদেশে হাজারো দক্ষ জনশক্তি, দক্ষ শ্রমিক, শিক্ষিত জনতা আছে যারা কাজ করে আমাদের দেশের কৃষিকে শেষ করে দিতে পারেন। এ আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।